মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে এমনভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যখন মায়ের গর্ভ থেকে যখন বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে আমরা চিৎকার করে কান্না করি। যারা আমরা মায়ের গর্ভ থেকে বের হয়েছি, আসমানের দিকে তাকিয়ে থেকে আমরা ওয়া ওয়া করে কান্না করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মায়ের গর্ভ থেকে বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে সিজদা করে আছেন, বের হওয়ার সাথে সাথে সিজদায় পড়ে আছেন, মাটি মুষ্টি করে ধরে রাখছিলেন। তো কিতাবে লিখছে যে উনি এই মায়ের পেট থেকে বের হওয়ার পরপরই যে সিজদায় পড়ে আছেন, তার ভাষা তো আর কেউ বুঝতেছে না, কিন্তু তিনি বলতেছিলেন, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। যে কথাটা বলতে বলতে তিনি সারা জীবন শেষ করছেন এবং মৃত্যুর পূর্বে পর্যন্ত রাসূলুল্লাহ এই কথাই বলেছেন এবং এখনো পর্যন্ত তার রওজাতে কবরের সিজদায় পড়ে রাসূল এটাই বলতেছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আমি মানব তো কাকে মানব বলেন? আমি আদর্শ মানব তো কার আদর্শ মানব? যুবক ভাই, আপনি কাকে মানবেন আদর্শ হিসাবে? ব্যক্তিরা বুঝেন, দেখার চেষ্টা করেন আমাদের ছেলে মেয়ে কার আদর্শ মানবে। একটু পৃথিবীতে একজন করে যাচাই করেন না, ওই ব্যক্তিটাকে সামনে আনেন যে মুহাম্মদের উপর দ্বিতীয় কোন ব্যক্তি আছে যে আমি তাকে আদর্শ হিসেবে মানতে পারি। এবং হাসরের ময়দানে পর্যন্ত যেখানে সমস্ত নবী নিজের ইয়া নাফসি বলে চিল্লাইবে, সেখানেও আমাদের নবী সেজদায় পড়ে উম্মতের সুপারিশের জন্য আল্লাহর কাছে কামনা করবে। নিজের কথা একটা বারের জন্য বলবেন আল্লাহ আপনি আমাকে মাফ করেন। অথচ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১০০ লক্ষ নবী, সমস্ত নবী শুধু বলবে আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমাকে বাঁচায় দেন। হাসরের ময়দানে যার যার চিন্তা শেষে করবে, কিন্তু একজন ব্যক্তি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তার নিজের কথা বলবেন না, বলবেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ভাই তাহলে আমরা মানবো তো কার আদর্শ মানবো? আরেকটা দ্বিতীয় কোনো আদর্শ ব্যক্তি দেখান আমাকে।